জীবনের প্রথমবার এত বড় একটা পুডিং বানাইতে চাইছিলাম। পুডিংটা একদম পারফেক্ট হয়েছে, কিন্তু আমার মায়ে কয় কি এটা কি বানাইছিস চিতই পিঠার মতো। আমার পারফেক্ট পুডিংটা একটু হুইয়া পড়ছে আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একদম সহজ উপকরণে একটা পারফেক্ট পুডিং রেসিপি তৈরি করছি। আমি আজকে 3টা ডিমের পুডিং করছি। যেহেতু আমি পুডিংটা একটু বড় বানাইতে চাইছি, এই জন্য আমি 3টা ডিম নিয়ে নিলাম প্রথমে একটা বাটিতে। তারপরে মাপ অনুযায়ী দিয়ে দিলাম 6 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে আমি এই চিনিটাকে ভালো করে গুলাই নিব। তারপরে দিয়ে দিব দুধ। ওহ আল্লাহ, দুধটা পড়ে গেল। ভালো করে দিই। 3টা ডিমের পুডিং বানাইতে দিতে হবে 1.5 কাপ পরিমাণ দুধ। 1 কাপ আর হাফ কাপ আমি দিয়ে দিলাম দুধটা। দেওয়ার পরে দুধটা আমি গুলাই নিলাম। তারপরে আরো ঝাঁকানাকা ফ্লেভার আনার জন্য গুঁড়া দুধ দিয়ে দিলাম 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট। 1 চিমটি পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, না থাকলে না দিলেও চলবে। তারপরে আমি ক্যারামেল বানানোর জন্য নিয়ে নিলাম 3 টেবিল চামচ চিনি আর 3 টেবিল চামচ পানি। ওটা দিয়ে আমি ক্যারামেলটা বানাই নিছি। এখন এই যে ঢাকছি আমি একটা পাত্রে, এই পাত্রটাই আমার অনেক বড় হয়ে গেছিল, এই কারণে আমার পুডিংটা ওরকম চিত হয়ে গেছে। তো কি হয়েছে, পুডিং এর স্বাদটা একবারে পারফেক্ট হয়েছে, দোকানের চেয়েও বেশি মজাদার। তারপরে আমি একটা ছাঁকনি দিয়ে এইভাবে ছাইকে ঢেলে নিম ওই বেটারটা ভালো করে। আমি এটাকে অনেক ভালোভাবে গুলাইছি, কোনো দানা দানা ছিল না। তারপরও ছাইকে নিলে ভালো হয়। তারপরে এভাবে একটু জায়গায় জায়গায় সেট করে নেওয়ার পরে এটাকে ঢেকে দিয়ে আমি নিয়ে গেলাম চুলায় বসানোর জন্য। চুলায় একটা বড় প্যান বসে তার ভিতরে একটা স্টিলের ওই কি বলে এটা দিয়া, তারপরে আমি আর ভিতরে একটু পানি দিয়ে দিলাম। তারপর আমি ওই পুডিং এর বাটিটাকে আর ভিতরে বসায়া ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আমি 30 মিনিট পর ঢাকনাটা খুলছি, একবারে খুলছি। খুইলা আমি এটাকে একটু কাঠে দিয়ে পরীক্ষা করলাম যে হ্যাঁ এটা পুরাটা হইয়া গেছে। তারপর আমি নামাইয়া এটাকে একটা চাকু দিয়ে কাটে নিলাম। আশেপাশে ভালো করে কাটা হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রে পরিবেশন করব। আর পুডিংটা একদম পারফেক্ট হয়েছে, স্বাদ আর উপকরণ সবকিছুই ঠিক ছিল। তোমরা কয়টা ডিমের পুডিং বানাতে চাও কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ এখন সাবস্ক্রাইব করে দিও। আবার কিছু বানালে ভিডিও নিয়ে হাজির মানে। ততদিন সবাই ভালো থেকো।